ফল ও ফলের জুস আমাদের সবারই পছন্দ, তবে পছন্দের হলেও ঘরে বসে ফলের জুস তৈরি করা একটু সমস্যারই। আর সেই সমস্যা মেটাতেই চলে এলো ওয়ালটন ব্লেন্ডার। এখন জুস করুন যে কোনো ফলের, যখন খুশি তখন, আর পান করুন তৃপ্তি মিটিয়ে। ওয়ালটন ব্লেন্ডার ব্যবহার করে আপনি নানা রকম ফলের জুস, লাচ্ছি, মিল্কশেক, স্মুদি এসব তৈরি করতে পারবেন। সেই সাথে গ্রাইন্ডার কাপ ব্যবহার করে সহজেই বিভিন্ন ধরনের শুকনো মশলা যেমন জিরে, ধনে ইত্যাদি গুঁড়ো গুঁড়ো করতে পারবেন। আরও পারবেন আদা, রসুন, পেঁয়াজ এসবের পেস্ট তৈরি করতে। ইন্ট্রোডিউসিং টু ইউ ওয়ালটন ব্লেন্ডার। চলুন দেখে নেই ওয়ালটন ব্লেন্ডারের ব্যবহারিক নির্দেশনা। ব্যবহারের পূর্বে জারটি ভালোভাবে পরিষ্কার করে নিন। মেইন বডির সাথে জারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে ভালোভাবে আটকে দিন। জারটি ভালোভাবে মেইন বডির সাথে সংযুক্ত না হলে ব্লেন্ডারটি চালু হবে না। জারের ভেতর উপকরণগুলো প্রয়োজনীয় পরিমাণে রাখুন। কঠিন উপকরণগুলো ছোট ছোট টুকরা করে দিতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন দৈর্ঘ্য বা প্রস্থে 1.5 সেন্টিমিটারের চেয়ে বড় না হয়। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে জারটি পূর্ণ করুন। খেয়াল রাখতে হবে যেন উপকরণ সহ পানির সর্বোচ্চ সীমা জারের ম্যাক্স দাগ অতিক্রম না করে। জারের ঢাকনা, জার লিড। জারের ঢাকনাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে বন্ধ করুন। লিড কাপটি জার লিডের মাঝ বরাবর রাখুন। কন্ট্রোল সুইচটি ডান দিকে ঘুরিয়ে প্রয়োজন মতো স্পিড নির্বাচন করুন। প্রয়োজন বোধে এই লিড কাপটি সরিয়ে জারে অতিরিক্ত পানি যোগ করতে পারেন, তবে এ সময় অবশ্যই ব্লেন্ডারটি বন্ধ রাখতে হবে। কাজ শেষ হবার পর কন্ট্রোল সুইচটি ঘুরিয়ে শূন্য অবস্থানে রেখে ব্লেন্ডারটি বন্ধ করুন। চলুন দেখে নিই গ্রাইন্ডারের ব্যবহার, যা দিয়ে জিরে, ধনে ইত্যাদি গুঁড়ো করা হয় এবং আদা, রসুন, পেঁয়াজ ইত্যাদির পেস্ট তৈরি করা হয়। ব্যবহারের পূর্বে গ্রাইন্ডারটি ভালোভাবে পরিষ্কার করে নিন। গ্রাইন্ডার কাপে প্রয়োজনীয় উপকরণগুলো রাখুন। ভেজা মশলা পেস্ট করার সময় অবশ্যই কিছু পরিমাণ পানি যোগ করতে হবে। খেয়াল রাখতে হবে যেন উপকরণগুলো কাপের ম্যাক্স দাগ অতিক্রম না করে। গ্রাইন্ডার ব্লেড বেসটি ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে গ্রাইন্ডার কাপের সাথে আটকে দিন। এরপর গ্রাইন্ডারটি মেইন বডির সাথে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে ভালোভাবে আটকে দিন। গ্রাইন্ডারটি ভালোভাবে মেইন বডির সাথে সংযুক্ত না হলে ব্লেন্ডারটি চালু হবে না। কন্ট্রোল সুইচটি ডান দিকে ঘুরিয়ে প্রয়োজন মতো স্পিড নির্বাচন করুন। কাজ শেষ হবার পর কন্ট্রোল সুইচটি ঘুরিয়ে শূন্য অবস্থানে ব্লেন্ডারটি বন্ধ করুন। চলুন দেখে নেই ওয়ালটন ব্লেন্ডার ব্যবহারের বিশেষ সতর্কতা। ব্লেন্ডারটি কখনোই খালি অবস্থায় চালাবেন না। ব্লেন্ডারটি চলার সময় অবশ্যই একটি হাত ব্লেন্ডারের উপর রাখতে হবে যাতে এটি বেশি কাঁপতে না পারে। এক নাগাড়ে এটি 35 সেকেন্ডের বেশি চালাবেন না। 35 সেকেন্ড একটানা চলার পর 10 সেকেন্ড বিরতি দিয়ে পরবর্তী কাজ শুরু করুন। দীর্ঘক্ষণ চলার পর মোটর অত্যাধিক গরম হলে এর অটো থার্মাল প্রোটেকশন চালু হয়ে ব্লেন্ডারটি বন্ধ হয়ে যেতে পারে।
এমতাবস্থায় এটিকে কমপক্ষে 30 মিনিট রেখে ঠান্ডা হতে দিন। এরপর পুনরায় ব্যবহার করুন। দেখে নেই ওয়ালটন ব্লেন্ডারের স্পিড নির্বাচন। তরল উপকরণ যেমন লাচ্ছি, মিল্কশেক ইত্যাদি তৈরির জন্য স্পিড 1, লো স্পিড নির্বাচন করুন। কঠিন ও তরল উপকরণ একসাথে থাকলে যেমন ফলের জুস, মশলা পেস্ট ইত্যাদি কিংবা শুকনা মশলা গুঁড়ো করার সময় স্পিড 2, হাই স্পিড নির্বাচন করুন। কঠিন উপকরণের পরিমাণ বেশি থাকলে পালস স্পিড পি ব্যবহার করুন। এজন্য প্রথমে কন্ট্রোল সুইচটি বাম দিকে ঘুরিয়ে পি বরাবর অল্প সময় রেখে আবার ছেড়ে দিন। এভাবে কিছুক্ষণ করার পর যখন উপকরণগুলো কিছুটা পানিতে মিশে যাবে তখন 1 বা 2 স্পিড নির্বাচন করুন। ব্লেন্ডারটি বন্ধ করতে কন্ট্রোল সুইচটি 0 বরাবর রাখুন। জেনে নেই ওয়ালটন ব্লেন্ডারের পরিষ্কারকরণ। প্রতিবার ব্যবহারের পর অবশ্যই ব্লেন্ডারটির ব্যবহৃত অংশসমূহ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমাদের দেশে এখন তৈরি হচ্ছে বিশ্বমানের ওয়ালটন পণ্য, যা বিশ্বের যে কোনো উৎকৃষ্ট মানের পণ্যের সঙ্গে পাল্লা দিতে পারে। তাই ব্যবহার করুন ওয়ালটন পণ্য এবং অংশীদার হন দেশের উন্নয়নে। সময় এখন বাংলাদেশে।